नमस्कार बंधुरा मैं रूपा नंदी वेलकाम बैक टू माई चैनल। आज के आमार जीवनेर खूबी एक इम्पोर्टेंट दिन। এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাই বহুবার তোমরা আমার ব্লগে আর শর্ট ভিডিওতে দেখেছো। এই ঘরটা আজকে ছেড়ে চলে যাওয়ার দিন, কারণ আমাদের নতুন ঘরের আজ গৃহপ্রবেশ। কিভাবে সারাটা দিন কাটালাম, কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আগের দিন আমার তিন বোন মানে দুই দিদি আর এক বোন, জামাইবাবু বোনাই সবাই এসছে। আগের দিন ওদেরকে আসতে বলেছিলাম, কারণ আমার বাড়িতে অনেক কাজ, আমি একা করে উঠতে পারবো না। যে কোনো অনুষ্ঠানেই ওদের দিদিদের ছাড়া, বোনকে ছাড়া হয় না। আর মা তো মেন, মাকে ছাড়া তো কোনো কাজই আমার হয় না। দেখতেই পেলে মা সকালবেলা উঠে আশেপাশে সমস্ত কাজ করে নিল, বাসন কোসন ধোয়া, যা কিছু উঠোন ধোয়া, ঘর মোছা। আগের দিন রাতে আমরা বোনরা আর বোনাইরা সবাই মিলে পুরনো ঘরের মেঝেতে বিছনা করে শুয়েছিলাম, কারণ সমস্ত ফার্নিচার আগে এই ঘরে চলে এসেছে। তো পুজো না করে তো নতুন ঘরে আমরা থাকতে পারবো না। আজকে পুজোটা হয়ে গেলে আজকে থেকে আমরা ওই ঘরে থাকবো। ভিডিওটা ছিল রাসের দিন, রাস পূর্ণিমায় বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়ে তারপর গৃহপ্রবেশ করেছিলাম। তো এতদিন ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, কারণ বলতে পারো কিছুটা কুড়েমির জন্য এডিট করা হয়ে ওঠে না, আর টাইমও হয় না। সকালবেলা 9টা বেজে গেছে গঙ্গা স্নানে যেতে। বড়দি বলে দিয়েছিল তাড়াতাড়ি করে স্নান করে চলে আসবি। আমি আগের দিনই ভেবেছিলাম গঙ্গা স্নানটা সেরে আসবো, কিন্তু টাইম হয়ে ওঠেনি, বা কারণ অনেক কাজ ছিল। সেই আগের দিনও সমস্ত ফার্নিচার কিছু বাকি ছিল, সেগুলো আমাকে পরিষ্কার করে ঢোকাতে হয়েছে নতুন ঘরে। তো ওই ঘরটাতে আমি বিয়ে হয়ে এসেছিলাম, ওই পুরনো ঘরটায় দীর্ঘ 8 বছর ওখানে থেকেছি। অনেক স্মৃতি ওখানে জড়িয়ে। যেমন নতুন ঘরে ওঠার আনন্দ, তেমনি মনের মধ্যে ওই পুরনো ঘরটাকে দেখলেও খুব কষ্ট হচ্ছে, মায়া লাগছে। মানে কী যে একটা ফিলিংস, মানে বলে বোঝানোর মতো না। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার বোন স্নান করে নিয়েছি তাড়াহুড়ো করে, একটু গঙ্গার মাটি আর জলও সাথে নিয়ে নিয়েছি। আর আমাদের টোটো রিজার্ভ করা ছিল, উনি টোটোওয়ালা দাদা আমাদের জন্য একটু ওয়েট করেছিল। তো আমি গঙ্গার থেকেই নতুন কাপড়, সায়া ব্লাউজ নিয়ে এসেছিলাম, ওখান থেকেই সমস্ত কিছু পরে নিয়েছি, কারণ বাড়ি গিয়ে আবার চেঞ্জ করে আবার পরা, কারণ একদমই টাইম ছিল না। 11টার সময় আমাদের ঠাকুরমশাই চলে আসার কথা। বাড়ি যাওয়ার সাথে সাথেই ঠাকুরমশাই চলে এসেছিলো। প্রায় 1 ঘন্টা ঠাকুরমশাই বসেছিল, মানে যে কটা কাজ বাকি ছিল আমাদের ঠাকুরমশাই দাদা নিজে হাতে আমাদের সব গোছ করে দিয়েছিল। এই যে ঠাকুরমশাই দাদা আসার আগে আমি আর বোন মিলে দুজনা সমস্ত গোছ গাছ করে নিচ্ছিলাম। আমি বাকি কাজগুলো করছিলাম, আর বোনকে বলেছিলাম ফলগুলো আমান্য করতে। তো দেখতে পাচ্ছ ওইগুলো কেটে দিচ্ছে ধুয়ে বেছে, আর আমি বাকি কাজগুলো করছিলাম। আর আমার নতুন সিংহাসন আসার কথা আজ সকালেই, যেদিন আমার বাড়িতে পুজোটা ছিল, তো এখনও এসে পৌঁছায়নি। আমি বারবার ফোন করছিলাম, একদম লাস্ট মুহূর্তে পুজো শুরু হবে ঠিক তখন এসে সিংহাসনটা পৌঁছেছে। হ্যাঁ, শেষ মুহূর্তে সিংহাসনটা অবশ্যই এসে পৌঁছেছিল, কিন্তু যাই হোক, আমি ইচ্ছে ছিল সিংহাসনটাকে ভালোভাবে সাজাবো ফুল দিয়ে, সেটা আর হয়ে ওঠেনি। আমাদের ঠাকুরমশাই দাদা যেটুকু পেরেছে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে। এদিকে দেখো আমার পুজোর কাজ প্রায় শেষ। মা বাকি যেটুকু কাজ বাকি ছিল আমার মা করে দিচ্ছে। মা সংসারের কাজও করে এসে স্নান করে আবার পুজোর জোগাড়ে বসে পড়েছে। মাকে ছাড়া তো আমার কোনো কাজই উদ্ধার হয় না। মা আমার সমস্ত কাজে, যবে থেকে শাশুড়ি মারা গেছে আমার মা এসে এসে থাকে আমার যখনই কোনো প্রবলেম হয়। এই যে পুজোয় বসে পড়েছি। সকালবেলা সত্যনারায়ণ পুজো ছিল বাড়িতে, তারপর রাতের বেলা একটু কীর্তন দিয়েছিলাম। এখন আর সেভাবে শর্ট ভিডিও করা হয় না, কারণ দীর্ঘ 4 মাস সবাই জানো আমাদের এখানে যেভাবে বৃষ্টি হয়েছিল, বিকেলবেলা আমি একটু ভিডিও করার টাইম পাই, ঠিক তখনই বৃষ্টিটা চলে আসে। তো এই করে করে আমার ভিডিও প্রায় কমে গেছে, এর জন্য সাবস্ক্রাইবারও অনেক কমে এসেছে। মানে যেখানে ছিল কমছে বাড়ছে এরকম হচ্ছে। তো আমি চেষ্টা করছি এখন থেকে পুরোপুরি ভিডিও রোজ তোমাদের সাথে দেওয়ার, শর্ট ভিডিও। আর এই ভিডিওটার ব্লগটা অনেক ছোট, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে কথা বলছি, কারণ অনেকগুলো কথা একটা ভিডিওর মধ্যে বলতে হবে। এদিকে আমার দিদির ছেলে ও আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আর সেদিনকে বাড়িতে কাজের এত চাপ ছিল, আমি সেইভাবে ঘরগুলোর ছবি বা ভিডিও ভালো করে নিতেই পারিনি।
আর আমার এত বড় কাজটা উদ্ধার হওয়ার মেন ক্রেডিট আমার বড় জামাইবু আর আমার বোনাইয়ের যায়, কারণ ওদেরকে ক্রেডিট না দিলে আমার মানে ভগবানও ক্ষমা করবে না। মানে ওরা যেভাবে আমাকে উপকার করেছে মানে কেউ করে না। মানে এত বড় একটা কাজ, রান্না বান্না, আমি কিন্তু কোনো রাঁধুনি নিইনি, কোনো কাজের লোক নিইনি, ওরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করে দিয়েছে। প্রতি বছরই আমার বাড়ি কীর্তন হয় কোনো না কারোর কারণে, কারণ আমার শ্বশুর শাশুড়ির বাৎসরিক কাজ হয়। তারপরে এই বছর যেমন গৃহপ্রবেশ উপলক্ষে হচ্ছে, প্রতি বছরই আমার বড় জামাইবু রান্না করে, আমার বোনাই সমস্ত কাজকর্ম হাতে পিঠে করে দেয়, এই যে রান্নার যোগান দেয়। এই যে সবাই মিলে কাজ করছে, ভেবেছিলাম ওদেরকেও একটু দেখাই। সব কিছু যখন দেখাচ্ছি ওরা যে কি করছে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ। সকাল 12টা মতো, দুপুর 12টা বাজে, পুজো হচ্ছে এদিকে, ওদিকে ওরা রান্নার জোগাড় শুরু করে দিয়েছে। রাতে লোকজন আসবে, পাড়ার কিছু লোককে নিমন্ত্রণ করা হয়েছে। এদিকে বোন আলপনা দিতে ভুলে গেছিলো, আর এই টাইলসের উপরে সেভাবে আলপনা দেওয়াও যায় না, শুকোতে টাইম লাগে। মা বললো পুজোর দিন একটু আলপনা না দিলে কেমন লাগে, তাই বোন একটু দূরে দূরে লক্ষ্মীর পা এঁকে দিচ্ছিল। কষ্ট মষ্ট করে পুজোটা যে উঠে করা হলো। কিছু আশপাশের বাড়িতে আমি আর আমার ননদ গিয়ে প্রসাদ দিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা আর আমি তুলতে পারিনি, তখন খুব ব্যস্ত ছিলাম, লোকজন আসছিল, প্রসাদ দিচ্ছিলাম। তো এই যে রাতের বেলা একদিকে কীর্তন হচ্ছে আর একদিকে বাইরে রান্না করা হচ্ছে। দিনের বেলা বড় জামাইবু আর বোনাই মিলে উনুনটা গর্ত খুঁড়ে নিয়েছিল। আর আমার বরের তো একদমই টাইম নেই, ও যে এইদিকে আমাদের বাড়িতে যে এত বড় একটা অনুষ্ঠান, ও একবারও এসে উকি মেরে চলে গেছে। ও থাকেই নি। সমস্ত কিছু আমার বাবার বাড়ির লোকজনই সমস্ত কাজগুলো উদ্ধার করেছে, মানে করে দিয়েছে। কখন কোথায় রান্না হবে, কিভাবে উনুন খোঁড়া হবে, কিচ্ছু করেনি। ও শুধু আগের দিন একটু বাজারটা করে দিয়ে গেছে আর একটু বলে দিয়ে গেছে কি কোথায় করতে হবে। বাকি সমস্ত কাজ আমার জামাইবু আর বোনাই মিলেই করেছে। আর এদিকে কীর্তনের সবাইকে আমার মা সামলাচ্ছে, চা দেওয়া থেকে শুরু করে সবাইকে তিলক দেওয়া। দেখতেই পাচ্ছ কত লোক এসেছে। এত যে লোক হবে আমি ভাবতেই পারিনি। সেদিনকে ঠান্ডাটাও একটু কম ছিল। আমার তো খুবই আনন্দ লাগছে, সবাই যে এত আনন্দ করবে আমি ভাবতেই পারিনি। কি আর আমার বর কেন বাড়ির অনুষ্ঠানে টাইম দিতে পারেনি তার একটা কারণ হচ্ছে ও নিজের ব্যবসায় নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে। মানে ইদানিংকাল, আগে এতটা ব্যস্ত ছিল না, কারণ এর আগে আমাদের পোলট্রি ফার্মের ভিডিও, তারপরে আমবাগানের বিজনেসের ভিডিও আমি সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। কিন্তু আমাদের একটা নতুন ব্যবসা ও শুরু করেছে, সেটা হচ্ছে হোটেল, ভাতের হোটেল, যেটা সবসময় লোক আমাদের তো দেখাশোনা করা, মানে নিজেদের যতই কাজের লোক থাকুক হোটেলে একটা নিজের লোক থাকাও দরকার, সেরকম কেউ নেই বলে সবসময় ওকে ওখানেই টাইম দিতে হয়।
যাই হোক, রাতের বেলা ও 11টা দিকে দোকান বন্ধ করে চলে এসেছিল। যখন খাওয়া দাওয়া শুরু হলো, প্রসাদ বিতরণ, তখন আমার ওই যে আমার মেজদি আর আমার বোনাই আর আমার 2 ভাই, মামার ছেলে আর মাসির ছেলে, ওরাও এসে সবাইকে প্রসাদ বিতরণ করেছে। আমার ভাইরাও টাইম পায় না, ওরাও নিজেদের কাজ নিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। রাতের বেলা এসে যেটুকু পেরেছে অনেকটাই কাজ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ সবাই খেতে বসেছে। তখন প্রায় রাত 10:30 বেজে গেছিলো। মোটামুটি 11টা বেজেছে সমস্ত কাজ সম্পূর্ণ করতে। আর আমাদের কন্দখোলার মানুষ ভীষণই ঠাকুর ভক্ত, কীর্তন প্রেমী, আর তার জন্য আমাদের এখানে সবসময় কারোর না কারোর বাড়ি কীর্তন হতেই থাকে। আজ এর বাড়ি কাল সের বাড়ি, মানে এখানকার মানুষ কীর্তনকে খুব ভালোবাসে, হরি নামকে। আমিও ভালোবাসি, আর আমিও সব জায়গায় যতটা পারি কীর্তনে যাওয়ার চেষ্টা করি। সেই জন্যই আমি সন্ধেবেলা আরও কীর্তনটা রেখেছিলাম, যাতে গ্রামবাসীরা একটু আনন্দ পায়। সমস্ত কাজ সম্পূর্ণ কাজ ভালোভাবে কেটে গেছে। তো দিনটা ভালোই কাটলো। পরের দিন দিদি জায়াম্বুরা সবাই ছিল, একটু মাংস ভাতেরও আয়োজন করা ছিল পরের দিন বাড়ির লোকেদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাবস্ক্রাইবার অনেক কমে গেছে, যারা নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।